অপূর্ব, অসাধারণ। নমস্কার, আমি রূপা। আপনারা দেখছেন রূপার ভিলফুড। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন রেসিপিটা হলো কাতলা মাছের দো পিয়াজা। এই যে দেখুন, আমি কাতলা মাছের এরকম সাইজের পিস নিয়ে নিয়েছি, যেহেতু দো পেঁয়াজা বানাবো। এবারে এর মধ্যে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মাছের কালারটা ভালো আসার জন্য। এবারে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এই যে দেখুন, এবার এটা দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিলাম। এর মধ্যে রয়েছে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, আর কয়েকটি শুকনো লঙ্কা, কয়েকটি কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে একটু সর্ষের তেল আর জল দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি 1 কেজি কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর মশলা নিয়েছি আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেরেস্তা করে নেব। আর এখানে 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর নিয়েছি 10-12 কোয়া রসুন, 25 গ্রাম মতন আদা, কয়েকটি কাঁচা লঙ্কা আর 2টি বড় টমেটো। আমি বসিয়ে নিলাম, গ্যাসটা অন করে দেবো। এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার এরকম তেলে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা আর অল্প টমেটো। মশলাটা এবার আমি পেস্ট করে নেব। কষিয়ে নিলাম, একদিকে বেরেস্তা করবো আর একদিকে মাছটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একে একে ভেজে নেব। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা এদিকে ভেজে নেব। আহা কি মধুর নাম আনলেন ধরি। মাছগুলো আমার একটু হয়ে গেছে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। হয়ে গেছে পেঁয়াজ, নামিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দেবো, 2টি তেজপাতা দেবো আর কয়েকটি এলাচ, মুখগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো। এবার আমি এর তেলের মধ্যে কয়েকটি গোলমরিচ দিয়ে দিলাম। এবার কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি যে গোটা মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এবার অ্যাড করব। গ্যাসটা আমি একটু মিডিয়ামে রাখবো। এই যে আমার মশলায় দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেই পেস্টটা দিয়ে দেবো। আহা কি মধুর নাম আনলেন হরি, জীবের ভাগ্য ক্রমে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যে মশলা ধোয়া জলটা ছিল ওটা আমি দিয়ে দেবো।
মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আমার মাছটা এইভাবে নাড়া দিচ্ছি, তার কারণ হচ্ছে মাছটা ভেঙে যেতে পারে। আর মাছটা প্রায় মোটামুটি হয়ে এসছে। আর একটু পুরো গরম মশলা দিয়ে দেবো অল্প। এবারে আমি দিয়ে দেবো অল্প একটু কুচনো ধনে পাতা, এবারে দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেরেস্তা। যেহেতু এটা দো পেঁয়াজা, তাই জন্য কিছু পেঁয়াজ বেটে দিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি, তাই এটার আমি কাতলা মাছের দো পেঁয়াজাই বলে রান্না করলাম। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে দেবো। আহ, অপূর্ব, অসাধারণ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমার পাশে থাকবেন।